হ্যালো বন্ধু, ওয়েলকাম টু মাই চ্যানেল পার্বতীজ লাইফস্টাইল। তো বন্ধুরা, তো আজকের হোলি, তো ওই জন্য সকাল সকাল তোমাদেরকে হোলির অনেক অনেক শুভেচ্ছা জানাই। তো বন্ধুরা, কেমন আছো? তো আবারও অনেক দিন পরে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হলাম। তো আমি চাইবো তোমরা সবাই আমাকে সাপোর্ট করো। তো বন্ধুরা, এখন বাজে সকাল 6টা। তো আমি ঘরের সব কাজ বাজ দেখতে পাচ্ছ, ঘরে কাজ সারছি। আপাতত সকালে ঝাড় দিচ্ছি, তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি যে আমি সারাদিন কি করি না করি, সেগুলো খুঁটিনাটি যতটুকুনি পারি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো সকালেই ঝাড় দিচ্ছি। তো সকালবেলা আমার একটা দাদা এসে আমাকে আবির মাখিয়ে দিয়েছে, ওই জন্যই বিছানা থেকে উঠিনি, আবির মেখে নিয়েছি। তো তোমাদের দিনটাও আছে খুব ভালো যাক। আমি চাই যে আজকে হোলির দিনটা তোমাদের খুব খুব ভালো কাটুক, সবার ভালো। আমার সকল ইউটিউবার বন্ধুকে জানাই হোলির অনেক অনেক শুভেচ্ছা, আর এই দিনটা তোমাদের অনেক অনেক ভালো কাটুক। তো আমি দেখাবো যে একটা গ্রামের গৃহবধূ বা একটা গ্রামের বউয়ের কতটা কেমনভাবে রং খেলতে পারে সংসার সামলে, তো সেটাই তোমাদেরকে দেখাবো। বিয়ের আগেকার সময় ছিল একরকম, আর বিয়ের পরের সময়টাও আর এক রকম। তখনকার সময়টাই আলাদা ছিল, কিন্তু এখন পুরোপুরি সব পাল্টে গেছে। ইচ্ছা থাকলেও যে সবার সাথে ঘুরে রং মাখবো, সবার সাথে রং খেলা করবো, কিন্তু সেটা হয় না। এখন সংসারে নানান কাজে নিজেকে ব্যস্ত করে রাখতে হয়। বিয়ের পরে মাথার মধ্যে এমন একটা দায়িত্ব এসে যায় যে ইচ্ছা করলেও সব কিছু পাওয়া যায় না। তো তেমনই তোমাদেরকে আমি দেখাবো যে দেখো আমি কি করছি। তো এই সকালের এই টুকটাক কাজগুলো দেখো আমি সারছি। এই উনুন শাল গোবর দিচ্ছি, ঝাড় দিয়ে মুছে নিয়েছি, নিয়ে উনুন শাল গোবর দিচ্ছি। আজ হোলি বলে অল্প অল্প করে গোবর দিয়ে নিচ্ছি। বাড়িতে সবাই আছে, বাচ্চারা কেউ স্কুলে যাচ্ছে না, পড়তে যাচ্ছে না, ওই জন্য আর কি। তো ওদেরকে দেখাচ্ছি না তোমাদেরকে। উনুন শাল গোবর দেওয়া হয়ে গেছে। তো যতটুকুনি গোলা বেঁচেছিল ততটুকুনি উঠোনটা ঝাড় দিয়েছি, তাই ঝাড়টা ধুয়ে রাখলাম। এই যে থালা বাসন মাজছি। তো থালা বাসন মাজতে তো পুরোটা তো তোমাদের দেখানো সুযোগ হলো না, তাই পুরোটা দেখাতে পারলাম না। তো এই বাসি থালা বাসন মেজে আমি স্নান করে নিয়েছিলাম। স্নান করেই দেখো আমি সিঁদুর পরছি। তো আমার ক্যামেরাম্যানটিকে দেখেছো তো, আমার মেয়েই আমার ক্যামেরাম্যান। তো বলছে, মা আমি এমনভাবে ভিডিওটা করি তাহলে সবাই দেখতে পাবে, আমাকেও দেখতে পাবে। তো কালকে দই আর সন্দেশ এনেছিল, তো ফ্রিজ থেকে ওটা বের করে নিয়ে গেছিলাম মন্দিরে পুজো দিতে। তো মন্দিরটা এতটাই অন্ধকার না, আমি তোমাদেরকে দেখাতেও পাচ্ছি না। দেখো বন্ধুরা, এই হচ্ছে করবী ফুল। আর এই ফুল না হলে না দোলযাত্রায় কৃষ্ণ ঠাকুরের পায়ে এই ফুল দিতে হয়। আজকের দিনে, হোলির দিনে কৃষ্ণ ঠাকুরের পায়ে এই ফুলটাই দিতে হয়। তো আমাদের একটা লক্ষ্মীনারায়ণের দোলনা আছে, ওই যে দেখতেই পাচ্ছ চক্রের মতো না, মহাদেবের পায়ের কাছে। তো ওটাকে আমরা আবির দিয়ে দোলনা দিই। তো সেটা আমি তোমাদেরকে দেখাতে পারছি না, এতটা অন্ধকার, ভালোভাবে দেখানোই যাচ্ছে না। যে এতটা অন্ধকার যে ভালোভাবে দেখাতে চাইলেও দেখানো যাচ্ছে না। তা আমি সকাল সকাল পুজো দিয়ে নিলাম। পুজো দিয়ে এই যে আবিরের প্যাকেট কাটছি। তো কৃষ্ণ ঠাকুরের দোলনাতে আবির দিয়ে দোলা দেব, আর কৃষ্ণ ঠাকুরের পায়ে আবির দেব। আজকের দিনে ঠাকুরকে প্রথম আবির দিয়ে তবে আমাদের রং খেলা হয়। রং খেলা বলতে কি, এই যে ঠাকুরের পায়ে প্রথম আবির দিয়ে তারপরে আমরা বড়দের পায়ে আবির দিই, বাস এতটুকুনি, তাছাড়া কিছু না। বাড়ির যে বড় গুরুজনরা আছে না, তাদের পায়ে থেকে আবির দিই। আর আমাদের বাড়ির বউদের রং খেলা মানে এটাই, এর চেয়ে বেশি কিছু না। তো এই দেখো এই পুজো দিচ্ছি, ঠাকুরের পায়ে আবির দিচ্ছি, কিন্তু সেটা জাস্ট তোমরা দেখতে পাচ্ছ না, এতটাই অন্ধকার ছিল। এবার দেখো তুলসী গাছেতে আবির দিতে এসছি নারায়ণে।
তো বন্ধুরা তারপরে এসেই বাজার এনেছিল, তো সেই বাজারগুলো ধুচ্ছিলাম। তো আমার এত কাজের মধ্যে না এবার বাচ্চাকে খাওয়াতে হবে, ওই জন্য ভিডিওটা বেশি দূর নিয়ে যেতে পারলাম না। তো ভিডিওটা না এই পর্যন্তই রেখে দিলাম। রান্না বান্না করবো, ক্যামেরা ধরার লোক নেই আমার তেমনভাবে যে আমি তোমাদেরকে দেখাবো যে আমি কি করছি না করছি, ওই জন্য বেশি দূর অবধি দেখাতেও পারছি না। জানি না আমার ভিডিওটা কেমন হলো। তো প্লিজ আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। পরে যদি কোনো পরের ব্লগ পেতে তো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে পরে কোনো ব্লগ বা কোনো ভিডিও দিলে ফার্স্টে তোমাদের কাছে চলে যায়। দেখো আমার নবাব পা দোলাচ্ছে। তো এই আমি এই যে মাছ মাংস এনেছিল আজকের দিনে হোলি, বাচ্চারা রয়েছে। বলেছিলাম যে আজ পূর্ণিমা বেলা, কিন্তু বলছে 11:30টার সময় তো পূর্ণিমা ছেড়ে যাবে, আর বাচ্চারা বাড়ি আছে, ওরা মাংস খায়, ওরা মাছ খেতেই চায় না। ওই জন্য করে বাবা মা তো মাংস খায় না, তো ওদের জন্য মাছ, আমাদের জন্য মাংস, বাস আর কিছু না। তো রান্না বান্না করে এই দুপুরবেলা চলে এসেছিলাম। এখানে হোলি উৎসব হচ্ছে। তো আমরা তো প্রথমের দিকে আসিনি, এতটা ভিড় ছিল আর রং মাখিয়ে ভূত করে দিচ্ছিল, ওই জন্য করে একদম সবাই চলে গেছে পুরো দুপুরবেলায়। আমি আর মেয়েদের নিয়ে এসেছি।